নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ও ঝিঙে দিয়ে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। এটি কিন্তু রুটি অথবা গরম ভাতের সঙ্গে খেতে খুবই অপূর্ব লাগে। এটি আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো। এটি কিন্তু খুব সহজেও তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি আলু ও ঝিঙে নিয়ে নিয়েছি। আলু ও ঝিঙেগুলোকে আমি এইরকমভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন কেটে নিতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মিনিট দুয়েক ধরে আমি ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। মিনিট দুয়েক ভাজার পর দেখুন আলুগুলো এরকম লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়েও কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। দেখুন ঝিঙেগুলো থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। ঝিঙে রান্না করতে গেলে কিন্তু একটু জল বেরোয়। আলু ও ঝিঙে প্রায় সম পরিমাণে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন ও দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদ দিয়ে আমি খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন আলু ও ঝিঙে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু ও ঝিঙে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন আলু ও ঝিঙে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দেব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে। এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আলু ঝিঙের নিরামিষ এই রেসিপিটি। এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর। এটি কিন্তু রুটি অথবা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন, দেখবেন সকলেরই খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।